আপনারা জানেন ইতিমধ্যেই কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্ত নিজেদের হাতে নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এইবার তারা জানতে চাইছে মনোজিৎ মিশ্র নিয়োগটা হয়েছিল কিভাবে। মনোজিৎ মিশ্র নিয়োগের যে সুপারিশ বা নিয়োগপত্র সেখানে সই কে করেছিলেন, এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, কখন মনোজিৎ মিশ্র কলেজে আসতেন, কখন কলেজ থেকে বেরিয়ে যেতেন, এইটা জানার জন্য অ্যাটেন্ডেন্স রেজিস্টারও পর্যন্ত বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, এইটা জানা কেন পুলিশের কাছে গুরুত্বপূর্ণ? তার নিয়োগ কে করেছিল, কিভাবে তার নিয়োগ হয়েছিল, তার অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাজেয়াপ্ত করা তদন্তে কতটা গুরুত্বপূর্ণ? দেখো শুভজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পড়তে এই গোটা ঘটনার তদন্তে উঠে এসেছে যে মনোজিৎ সে যথেষ্ট প্রভাবশালী। পুলিশ আধিকারিকরা তারা আলিপুর আদালতের কাছে যে পেপার জমা দিয়েছেন সেখানে জানিয়েছেন মনোজিতের প্রভাবের কথা। এবার মনোজিৎ তদন্তকারী আধিকারিকরা যেটা কনফার্ম করতে চান যে মনোজিতের যে অ্যাপয়েন্টমেন্ট যখন হয়েছে, আর তাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেখানে কার সিগনেচার ছিল সেটা একটা পুনর্নবীকরণ হতো ৪৫ দিন পর পর। সেই সময় সেই দায়িত্বে কারো থাকতেন। মনোজিৎ তো ওই কলেজেরই প্রাক্তনই ছিল, তারপর আবার ওই কলেজেই নন টিচিং স্টাফ হিসাবে জয়েন করে। তো এই ওর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে কারা রয়েছে এবং সেটা বারবার যে রিনিউ হয় সেটাই বা কারা করে, তার জন্য এই যাবতীয় নথি ওর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সেগুলো সিজ হয়েছে। এর পাশাপাশি অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেটাও সিজ হয়েছে, কারণ রোজ মনোজিৎ সহ যারা ওখানকার অশিক্ষক কর্মী রয়েছেন তারা কখন আসেন কখন যান এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সেটা মেনশন থাকে। এই অভিযোগও উঠেছে যে মনোজিৎ এতটা প্রভাবশালী যে সেই রেজিস্টারেও সে সই করতো না। কাজে এই গোটা বিষয়গুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করার জন্য রেজিস্টারটাও সিজ করেছেন। এবং এই খবরও পাওয়া যাচ্ছে যে এই সাউথ ক্যালকাটা ল কলেজের থেকে প্রত্যেক মাসে যে মনোজিৎ অশিক্ষক কর্মী হিসাবে মাইনে নিতেন তার যে স্লিপ সেটাও পর্যন্ত পুলিশ আধিকারিকরা সিজ করেছেন অফিস থেকে। ধন্যবাদ ময়ূক। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয় করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশানটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশান যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। কতদিন আগে? ৪৫ দিন করে এরকম কিছু একটা। আমি জিবি প্রেসিডেন্ট স্যারকে জানিয়েছি, উনি বলেছে মানডেতে বসে মিটিংয়ে সব ঠিক না। মানে জিবি প্রেসিডেন্ট কেন? শ্রী অশোক কুমার দেব, তৃণমূল বিধায়ক অশোক দেব। হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল নিজে বলছেন যে আপনার পরিচালন সমিতির সুপারিশে ওকে ওখানকার শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। আমাদের কথা হচ্ছে সুপারিশ করার অপরাধ কিছু নয়, তার জন্য বলার কিছু অপরাধ নয়। ওর জন্যই বললেন কেন? আমি আমার মনে পড়ে না যে আমি কাউকে সুপারিশ করেছি। মনোজিৎ মিশ্র চাকরিটা হলো কিভাবে তাহলে? এটা বলতে এটা তো যেটা বলছেন আপনি, এটা তো অনেকে তো অ্যাপ্লাই করে, অনেকে তো কথা বলে। হ্যাঁ, যেহেতু কলেজে এককালে পড়তো, সবাই জানতো এটা, কিন্তু চাকরি পাওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্যই ছিল না। আপনি ওর চাকরি সুপারিশ করেননি? আমি কাউকে সুপারিশ করি না। ভাইস প্রিন্সিপাল বলছেন ম্যানেজিং কমিটি করেছে, গভর্নিং বডি করেছে। আমি ম্যানেজিং করেছি ঠিকই, কিন্তু সুপারিশ তো করিনি।